নমস্কার বন্ধুরা, পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত। আজকের রেসিপি ক্ষীরোদ কাতলা। তার জন্য নিয়ে নিয়েছি এখানে আমি 4 পিস কাতলা মাছ, 2টো পেটি আর 2টো গাদার পিস নিয়েছি। মাছটাকে সর্বপ্রথম নুন আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। খুব ভালো করে আমার এখানে গোলমরিচ আর নুন মাখানো হয়ে গেছে। এবারে মাছটাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি। 20 মিনিট পর আমি আবারও ফিরে আসছি। গ্যাসের ফ্লেম অন করে দিয়ে কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সাদা তেল। আমি রান্নাটা করব সম্পূর্ণ সাদা তেলে। তেলটা গরম হয়ে গেছে। এবারে মাছগুলো এক এক করে আমি ভেজে নিচ্ছি। খুব বেশি মাছগুলো ভাজা চলবে না, হালকা লালচে করে ভেজে নিতে হবে। বন্ধুরা, এই ক্ষীরোদ কাতলাটা ভাত কিংবা ফ্রায়েড রাইস কিংবা পোলাওয়ের সাথে অসাধারণ খেতে লাগে। মাছটা দেখো হালকা লালচে ভাব হয়ে গেছে। 2 পিস আগেই আমি ভেজে তুলে নিয়েছি, আর 2 পিস ভাজতে দিয়েছিলাম, সেই 2 পিসও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলো এক এক করে তুলে নিচ্ছি। বন্ধুরা, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, যখন কোনো নিত্য নতুন আমি ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা ভিডিওটি দেখতে পাবে। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও। দেখো, মাছ ভাজার তেলটাতেই আমি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম, সেই পেঁয়াজটা আমি এখানে দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেই আমি রান্নাটা করছি। পেঁয়াজটা হালকা করে নাড়াচাড়া করে ভেজে নিলাম। দেখো, পেঁয়াজের কালারটা আস্তে আস্তে সোনালি রঙের হয়ে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4টে চেরা কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের টমেটোকে কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিটাও আমি এবারে দিয়ে দিলাম। টমেটোর সাথে পেঁয়াজটা একইভাবে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। একটু সময় ধরে এটাকে গ্যাসের ফ্লেমটা লো করে ভাজতে হবে, যাতে কিনা টমেটোটা গলে যায়। দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে একটু নুন। নুন দিলে আরও তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে, আর টমেটোটা গলে গেলে খেতে আরও সুন্দর হবে। দেখো, গ্যাসের ফ্লেম লো করে দিয়ে আমি এখানে টমেটো আর পেঁয়াজ ভেজে নিলাম। টমেটোটাও সম্পূর্ণ আমার গলে গেছে। এবারে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ছোটো চামচের 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়ো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল ছেড়ে বেরিয়ে গেছে। এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি, আমি এখানে 1 বাটি দুধের মধ্যে 1 চামচ মতো ময়দাকে মিশিয়ে নিচ্ছি। দুধের পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে। ময়দাটা মিশিয়ে নেওয়ার একটাই কারণ, গ্রেভিটা গাঢ় হওয়ার জন্য। দুধটা এর মধ্যে এবার দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এবার আমি মিডিয়ামে করে দিচ্ছি, আর বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে আরেকটু জল দিয়ে দিচ্ছি। এবার এটাকে আমি 5 থেকে 7 মিনিটের জন্য হতে দেব। দেখো, ঝোল ফুটতে শুরু করে দিয়েছে। এবারে এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে আমি 5 থেকে 7 মিনিটের জন্য ফুটিয়ে নেব। বন্ধুরা, তোমরা এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো, আর কেমন লাগলো আমায় কমেন্ট করে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। মাছগুলো এবার এক এক করে আমি দিয়ে দিলাম, দিয়ে এটাকে হতে দিচ্ছি। মাঝখানে মাছগুলো আমি একবার উল্টে দিয়েছিলাম। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি। যেহেতু নামটা এর ক্ষীরোদ কাতলা, চিনিটা দিলে
স্বাদটা ব্যালেন্সটাও ভালো হবে আর খেতেও বেশ ভালো লাগে। দেখো রান্নাটা সম্পূর্ণ আমার তৈরি হয়ে গেছে। এবারে নামাবার সময় দিয়ে দিচ্ছি আমি 1 চামচ মতো গাওয়া ঘি। গাওয়া ঘি দিলে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। গাওয়া ঘিটা দিয়ে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তারপর এটাকে প্লেটে পরিবেশন করে দেব। তাহলে কেমন লাগলো তোমাদের এই ক্ষীরোদ কাতলার রেসিপিটা? অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা। আর রেসিপিটা একবার হলেও ট্রাই করো। ফ্রায়েড রাইস বা পোলাও এর সাথে তো অসাধারণ খেতে লাগবে। দেখো রেসিপিটা পুরো সম্পূর্ণ আমার তৈরি হয়ে গেছে। আজকের মতো তাহলে এইখানেই বন্ধুরা, আর ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে।